হ্যালো গাইস, এখন আমরা যাবো বারো মন্দিরে ঘুরতে। ঠিক আছে, আমাদের গন্ডগড়ের সব থেকে বড় কালী মন্দির আছে একটা, শকুন্তলা মায়ের মন্দির, সবাই নিশ্চয়ই জানো। ঠিক আছে, আমরা এখন বারো মন্দির যাচ্ছি, তো ওখানে মন্দিরটাও তোমাদের দেখাবো, আর আমরা বারো মন্দির যাচ্ছি সেটাও তোমাদের দেখাবো। দেখো গাইস, আমরা চলে এসেছি শকুন্তলা মায়ের মন্দিরের কাছাকাছি। ঠিক আছে, ওই যে শকুন্তলা মায়ের মন্দির কাছাকাছি চলে এসেছি। এটা আমার বোন, এই দেখো। ঠিক আছে, এই আমাদের বোন যাচ্ছে এখন মায়ের কাছে। ওই যে আমাদের মায়ের মন্দির, শকুন্তলা কালীবাড়ি মন্দির এটা। ঠিক আছে, সবাই তো হয়তো শুনেছো। ঠিক আছে, তাও একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। পূর্ণবোধ থেকে মাত্র 10 টাকা অটো করে। ঠিক আছে, এই যে আমাদের মায়ের মন্দির। আর দেখো আমাদের মায়ের মন্দির। সবচেয়ে আমাদের কোন্নগরের সবচেয়ে বিশাল বড় মন্দির এটা। ঠিক আছে, দেখো আমার বোন নমস্কার দিয়ে এখন ঢুকে গেল মন্দিরে। ঠিক আছে, ওই যে আমার বোন যাচ্ছে দেখো মায়ের কাছে। বলছে, মা আমাকে যে করে হোক টাকা ইনকাম করার ব্যবস্থা করে দাও, ব্যবস্থা করে দাও যে করেই হোক। ঠিক আছে, এই যে আমার বোন চাইছে আর সারা জীবন যেন ভালো থাকে আমার বোন। আমার বোনের যেন অনেক টাকা হয়। গাইস, আমাদের শকুন্তলা মায়ের মন্দির দেখে নিয়েছি, এখন আমরা বারো মন্দির যাবো, চলো তোমাদের দেখাই। রাস্তা পুরো ফাঁকা, কেউ নেই। সকাল সবে মাত্র 6টা বাজে, ওই কারণে এখন সব রাস্তা ফাস্তা পুরো ফাঁকা আছে। ঠিক আছে, দেখো গাইস পুরো ফাঁকা রাস্তা। ঠিক আছে, এই দেখো ননদার বৌদি মিলে যাচ্ছে। ঠিক আছে, বারো মন্দিরের দিকে। চলো বারো মন্দির যাওয়া যাক। হ্যালো গাইস, আমরা এখন বারো মন্দিরের সামনে চলে এসেছি, চলো আমাদের বারো মন্দিরটা দেখাই। গাইস, আমরা বারো মন্দির চলে এই যে আমাদের বারো মন্দির গাইস, এই যে ননদার বৌমা চলে এসেছে দেখো। এই আমাদের বারো মন্দির। ঠিক আছে, সব সাইকেল রেখে দে ওখানে গাইস। এই যে আমাদের এটা বারো মন্দির। ঠিক আছে, দেখো কি বস্তু সুন্দর জায়গা পূর্ণগড়ে। ঠিক আছে, পূর্ণগড়ে যাকে যে কাউকে বললেই হয়ে যাবে বারো মন্দির যাবো। পূর্ণগড় থেকে মাত্র 10 টাকা ভাড়া দিয়ে বারো মন্দির চলে আসতে পারো গাইস তোমরা। ঠিক আছে, ওই যে লেখাই আছে দেখে নাও। এই গেটটা একমাত্র যখন বাবার পুজো হয়, ঠিক আছে, তখনই একমাত্র এই গেটটা খোলা হয়, নাহলে খোলে না, নয়তো তোমাদেরকে পাশ দিয়ে যেতে হয়। ঠিক আছে, এই যে বারো মন্দির থামে চলে এসেছি আমরা। এখানে 12খানা শিবের আছে, মন্দির আছে। এ দেখো, তাই জন্য এটাকে বারো মন্দির বলা হয়। ঠিক আছে, এই যে আমাদের চলো গাইস দেখি বোন আর ননদ কোথায় গেল। ওই যে বোন আর ননদ, ওই যে। ঠিক আছে, এটা তো বাপের জায়গা পেয়ে গেছে। এটা কি অবস্থা? হ্যালো মহাবীর। চলো গাইস, এবার আমাদের গঙ্গার পাড়টা দেখাই। ঠিক আছে, এই যে আমাদের গঙ্গার পাড়। ঠিক আছে, চলো গাইস দেখা যাক। অন্ধকার অন্ধকার লাগছে। ঠিক আছে, তো সকালেও অন্ধকার। এই দেখো গাইস,
এটা আমাদের বারো মন্দির ধাম, ঠিক আছে। এই যে আমাদের বসার জায়গা, এখানে আমরা রাত্রেবেলায় এসে আড্ডা মারি, সন্ধেবেলায় বলতে পারো এটা আমাদের ফেভারিট জায়গা আড্ডা মারার জন্য, ঠিক আছে। এই যে আমাদের বারো মন্দির। চলো গাইস নিচের দিকে যাওয়া যাক, চলো গাইস, চলো 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 গাইস যাওয়া যাক, চলো। এই যে আমাদের বারো মন্দির ধাম, আমার তো ফেভারিট জায়গা। আর কার কার ফেভারিট জায়গা একটুখানি কমেন্ট করে বলো, ঠিক আছে। কারণ আমার এখানে ছোটোবেলার অনেক স্মৃতি আছে, ঠিক আছে। এটা আমার ফেভারিট জায়গা, ঠিক আছে। আর যার যার ফেভারিট জায়গা তারা একটু কমেন্ট করে বলে দিও, ঠিক আছে। এই আমাদের গঙ্গা, গঙ্গা দেখো গাইস, এই যে সাধারণ লাগছে। আর এখান থেকে লঞ্চ ধরেই তুমি সোদপুরেও যেতে পারো গাইস, ঠিক আছে। আর সোদপুর থেকে তোমরা আসতেও পারো। এই দেখো গাইস বোন, হ্যালো গাইস, এখন আমরা বাড়ি যাব, এসেছি অনেকক্ষণ, ঠিক আছে। বাড়ি চলে যাবো। এই জায়গাটা কার কার পছন্দের জায়গা একটু জানিও, আমার তো খুব পছন্দের জায়গা। তোমরাও কমেন্টে জানিও তোমাদের কেমন লাগে জায়গা।